শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে চারিদিকে যখন আলোচনা, ভারতীয় সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আবারও তার সাক্ষাৎকার প্রকাশ এবং তার অডিও বার্তা দিয়ে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিজম, যেখানে বলা হচ্ছে 6 মাসের মধ্যে তিনি ফিরবেন, এই বছরেই ফিরবেন এবং স্পেসিফিক টার্গেটও করা হচ্ছে আগামী 16ই ডিসেম্বর। কেউ কেউ অতি উৎসাহ নিয়ে বলছেন বিমানবন্দরে শেখ হাসিনা আসলে 2 কোটি লোকের সমাগম হবে, 2 কোটি লোক তাকে স্বাগত জানাবে। এরকম আলোচনার মাঝে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ কেন ফিরেছে, আওয়ামী লীগ কখন ফিরেছে, জুলাই যোদ্ধাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আজকে প্রাসঙ্গিক হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তর আলোচনার মধ্যে সরকারের কোনো মানে টু শব্দটিও আমরা শুনছিলাম না। অবশেষে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক দিন ক্যামেরার বাইরে থেকে অতঃপর যখন ক্যামেরার সামনে আসলেন কিংবা মানে সাংবাদিকদের তাকে পাওয়ার মতো ঘটনা ঘটল, তিনি বক্তব্য দিলেন, তখন আমরা জানতে পারলাম যে সরকার চাইছে শেখ হাসিনা দেশে ফিরে আইনি মোকাবেলা করুন, আইনের মুখোমুখি হন এবং মানে তিনি মোকাবেলা করে যদি জয়ী হন তাহলে হবেন, পরাজিত হলে হবেন, এই মনোভাব সরকার রাখছে। সরকার শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে স্পেসিফিক কি ভাবছে, কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনার ফেরার এই আলোচনাটা ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ, নাকি এর পেছনে সত্যিই কোনো বাস্তবতা রয়েছে যেটা নিয়ে সরকারের মধ্যেও ভাবনা চিন্তা শুরু হয়েছে। অনেকে বলছেন ভারতের সঙ্গে পেছনে পেছনে বাংলাদেশের সরকারের এটা নিয়ে কোনো না কোনো আলোচনা হচ্ছে। বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা তিনি গতকালকে একটি মানে লাইভ শোতে বলেছেন যে যে ঘটনাগুলো ঘটতে দেখছি, যে বক্তব্যগুলো আসছে, তাতে শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, যেভাবে তিনি কনফিডেন্টলি কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে কোনো না কোনো আন্তর্জাতিক সিগন্যাল তিনি পেয়েছেন এবং ভারত তলে তলে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা চালিয়ে যেতে পারে, এরকমটাও তিনি মনে করছেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি স্বরাষ্ট্রমন্ত্রী কি ভাবছেন শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে চতুর্দিকে আলোচনা, সাংবাদিকদের বিশ্লেষণ, মাহফুজ আলমের পোস্ট, আসিফ নজরুলের পোস্ট যে আওয়ামী লীগ ছিলই, আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল কিন্তু তাদের দম্ভ ফিরেছে, এরকম বক্তব্য নানা দিকে আলোচনাগুলো আরও বেশি উস্কে দিচ্ছে। ঠিক তখনই সরকারের অবস্থানটা জানাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সরকার কি বলছে? প্রথম আলোর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। শেখ হাসিনার দেশে ফেরা, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরুন, সেটা সরকার চাইছে। তার আরও ডিটেল বক্তব্যে ব্যাপারটা আরও স্পষ্ট হতে পারবেন আপনারা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চায় যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। অর্থাৎ শেখ হাসিনা এসে মামলা মোকাবেলা করুন, এটা সরকার চায়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সম্প্রতি কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি শিগগিরই দেশে ফিরে আসার কথা বলেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন বিস্তর আলোচনা হচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের যে
বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখানে ভাষাটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন ভাষাটা খেয়াল করে। এর আগে শেখ হাসিনা ব্যাপারে যে ভাষা ব্যবহার করত সেটা হচ্ছে যে স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই শব্দগুলো ব্যবহার করা হতো। কিন্তু এই যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে বলা হয়েছে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা এটা বলা হয়নি। এটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে কেউ ভাবতেই পারেন যে ডাল মে কুছ কালা হ্যাঁ। সেখানে বলা হচ্ছে যে ফেরার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। ছাত্র জনতার আন্দোলনের মুখে যে পতন, সেই পতনের পরে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন সেটা আমরা সবাই জানি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও অনেক কথা বলেছেন, যেমন পশ্চিমবঙ্গের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হওয়া সহ তাদের একাধিক রাজ্যে বিভিন্ন যে আইন পাশ হয়েছে সেই আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত তার অভ্যন্তরে তাদের নাগরিকদের জন্য কি আইন করবে না করবে সেটা তাদের ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কিছু নেই। খুবই স্মার্টলি এই কথাটা বলা হয়েছে। ইউনূস সরকার হলে বলতো যে এই আইন করছে, ভারতকে উড়িয়ে দাও, ভারতকে গুড়িয়ে দাও, সেভেন সিস্টার আলাদা করে ফেলো, এটা করো ওটা করো। যে বক্তব্যগুলো ইউনূস সরকারের সময়ে আমরা দেখেছি, ইম্যাচিউরড, নন পলিটিক্যাল, হার্মফুল এবং যুদ্ধবাজ মনোভাবের মানুষ ছাড়া ওই ধরনের মন্তব্য করতে পারে না। নিশ্চয়ই বিএনপি সেই পথে যাইবে না। আরও অনেক কথা বলেছেন, শিশু রামিসার যে ঘটনা সেই ব্যাপারেও বলেছেন দ্রুত বিচার হবে। সেগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না। এই আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের মনোভাব কি। যেটা বললাম, সরকার মনে করছে যে শেখ হাসিনা ফিরে আইনি মোকাবেলা করুন। এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটু স্মরণ করতে চাই, 2 দিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরলে, মামলা মোকাবেলা করতে চাইলে তার ব্যাপারে ইনসাফ করা হবে। এই কথাও বলেছিলেন যে তার সরকারের আমলে ইনসাফ করা না হলেও তার ব্যাপারে ইনসাফ করা হবে, যেন এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু না হয়, তিনি যেন সঠিক বিচারটা পান এবং তিনি তার অধিকার পুরোপুরি ভোগ করেন। ভোগ করে আইনি মোকাবেলা করে তিনি যদি বিজয়ী হন ওয়েল, তিনি যদি পরাজিত হন ওয়েল, এভাবেই বক্তব্য দেওয়া হয়েছে। তার ভেতরে ভেতরে সরকারের মধ্যে কিছু একটা হচ্ছে, কিছু একটা ভাবনা হচ্ছে এবং সেই ভাবনায় আন্তর্জাতিক চাপ থাকতে পারে, ভারতের চাপ থাকতে পারে, বহুবিধ ব্যাপার হতে পারে। সরকারের বহু ব্যাপারে তো সরকারকে মাথায় রাখতে হয়। যেমন এই যে বন্দরে যুদ্ধজাহাজ, আমেরিকার যুদ্ধজাহাজ আসবে, বাংলাদেশের বিমানবন্দর আমেরিকা ব্যবহার করবে, এই খবরগুলো যখন উৎপাদন হচ্ছে তখন চীনকে কিভাবে বাংলাদেশ তখন মোকাবেলা করবে, ভারতকে কিভাবে মোকাবেলা করবে, এই ব্যাপারগুলোও ভাবাচ্ছে। সুতরাং একটা সরকার, একটা দেশের সরকার ইচ্ছা করলেই নিজের মতো করে সব কিছু করতে পারে না, আন্তর্জাতিক বহু কিছুর ওপরে তাকে ডিপেন্ড করতে হয় অনেক ক্ষেত্রে। শেখ হাসিনার ক্ষেত্রেও ব্যাপারটা যদি তেমন হয় এবং তেমন হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি এক ধরনের চেঞ্জ অনুভব করা যায়, তাহলে বলতে হবে যে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত দেয়া, ঘোষণা দেয়া, সাক্ষাৎকার দিয়ে খুবই কনফিডেন্টলি কথা বলা, এটার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি সেটা তো আর আমরা জানি না। তবে বিবিসির সাবেক প্রধান সাবির মুস্তফা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই কনফিডেন্ট কথাবার্তায় মনে হচ্ছে ভেতরে ভেতরে তিনি আন্তর্জাতিক কোনো একটা সিগন্যাল পেয়েছেন এবং তার হয়ে সম্ভবত ভারত বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশনে লিপ্ত হয়েছে। দর্শক, আপনিও কি তাই মনে করেন সাবির মুস্তফার মতো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।